কি ব্যাপার আমার আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। সাহাবীরা নবীর দরবারে গিয়ে হাজির। নবীর দরবারে গিয়া বলেন, নবী গো, আপনার আলকামার জবান দিয়া তো কালেমা বের হয় না সাকরাতের সময়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবী ব্যাপারটা কি? আলকামার জবান দিয়ে তো কালেমা না বের হওয়ার তো কোনো কথা না। এমন একজন সাহাবী, তার জবান দিয়ে কালেমা বের হবে না, কারণটা কি? সকলেই দৌড়াইয়া নবীর কাছে গেছেন। আল্লাহর পয়গম্বর আলকামার মার কাছে গেছেন, গিয়া বলেন, ও আলকামার মা, ব্যাপারটা কি? আপনার সন্তানের জবান দিয়া সাকরাতের সময় কালেমা বের হয় না। ও আলকামার মা, আলকামা কি আপনার মনে কোনো কষ্ট বা আঘাত দিয়েছে কি, যার কারণে আলকামার জবান দিয়া কালেমা বের হয় না? এই কথা বলার পর, এই কথা বলা মাত্রই আলকামার মার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে, পানি পড়তেছে টপ টপ করে। নবীজি এবার বুঝতে পারছে আলকামার মনে, আলকামার মার মনে আলকামা কষ্ট দিয়ে ফেলছে, ঠিক কিনা? এবার নবী ডাক দিয়া বলেন, ও আলকামার মা, যদি আলকামা আপনার মনে কষ্ট দিয়ে থাকে, আলকামা যদি আপনার মনে কষ্ট দিয়ে থাকে, আর এই কষ্ট নিয়ে যদি মরে যায়, এই কষ্ট নিয়ে যদি আলকামা দুনিয়াতে বিদায় হয়, তাহলে আলকামা জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামে যাবে। নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যখন ঠিক কিনা? মা বাবাই হলো জান্নাত, মা বাবাই হইল জাহান্নাম। মা বাবার খেদমত করো তো কোথায় যাবে? জান্নাতে। আর মা বাবার মনে কষ্ট দিলে তো কই যাবে? জাহান্নামে। নবী ডাক দিয়া বলেন, ও আলকামার মা, যদি আলকামার মনে যদি এই কষ্টই, আলকামা আপনার মনে যদি কষ্টই থাকে, তাহলে আলকামা তো জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু আলকামার মার মন নরম হয় না, চোখের পানি টপ টপ করে পড়তেছে আর বলতেছে, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আলকামা আমার মনে তো ব্যথা দিয়েছে, তো কষ্ট দিয়েছে, তার বউয়ের কথা শুনে শুনে আমার মনে বড় কষ্ট দিয়ে ফেলছে, এই জন্য আলকামাকে আমি ক্ষমা প্রদান করতে পারবো না। এবার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, লাকড়ি জমা করো, আলকামারে আগুন দিয়া জ্বালায় দাও, লাকড়ি জমা করো, আলকামারে আগুন দিয়া পুড়ায় ফেলবো, যেহেতু আলকামার পেশানি মে তেরে কতরো কো দরিয়া কর দিয়া, दर पेशानी में तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को भी ना कर दिया। हकीकत भूल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, हकीकत भूल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, के सुस्ती में या मेहनत में गुज़ारे ज़िंदगी तूने, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाक़त बताया, कुफ्र को मिटाकर सदाक़त बताया। अल्हम्दुलिल्लाह।
কালীগচ্ছ মাদ্রাসাপাড়া মাদানিয়া যুব সংগঠনের উদ্যোগে 2 দিন ব্যাপী 11তম পবিত্র তফসিল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের অত্যন্ত শ্রদ্ধেভাজন মোহতারম সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, দয়ামে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে আজকে এ রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আমাদের আসবার মতো বসবার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য নিয়ামতের শুকর আদায়ার্থে সকলে মহব্বতে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ইহসান করো, মা বাবার খেদমত করো। আল্লাহ তাআলা যত জায়গায় বলছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামির জন্য, সাথে সাথে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেন মা বাবার খেদমত করার জন্য, মা বাবার ইহসান করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন মা বাবার কথা বলছেন, মা বাবার খেদমতের কথা বলছেন, কারণ মা বাবা আপনি আমাকে যা নিয়ামত দিয়েছেন, মা বাবা যে আপনি আমার জন্য কত বড় নিয়ামত, এই জন্য মরণ পর্যন্ত মা বাবার খেদমত করা ফরজ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হে সন্তান, মা বাবার খেদমত করো, পিতা মাতার খেদমত করো। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করার জন্য। ও নবীর উম্মত, পিতা মাতা আপনি আমাকে যত নিয়ামত দিয়েছেন, যত মা বাবার দ্বারা যত নিয়ামত পাইলাম, মা বাবার দ্বারা যত নিয়ামত পাইলাম, মা বাবার দ্বারা যত খেদমত আমি পাইলাম, পৃথিবীর আর কোনো মানুষ দ্বারা এত নিয়ামত আমি পাই না। এই জন্য আল্লাহ বলেন মা বাবার খেদমত করা সন্তানের উপর ফরজ, পিতা মাতার খেদমত করতে হবে। মা বাবার আল্লাহ বলছেন ইহসান করো, হে সন্তান, মা বাবার ইহসান করো। ইহসান মানে, ইহসানের অর্থ হলো দেওয়ার বেলা বেশি দাও, নেওয়ার বেলা কম নাও, তার নাম ইহসান। অর্থাৎ মা বাবাকে বেশি দাও, মা বাবা তোমার যতটুকুই দিয়েছে। ও নবীর উম্মত, মা বাবা তোমাকে মনে করেন তোমাকে মাটির মধ্যে শোয়াইছে, তুমি বড় হইয়া মা বাবাকে খাটে শোয়াও। মা বাবা তোমাকে গরিব 2 বেলা খানা দিয়েছে, তুমি মা বাবাকে 3 বেলা খানা খাওয়াও, ভালো ভালো খাবার খাওয়াও, চাইতে যেন না হয়, চাওয়ার আগে আগে মা বাবার কাছে পৌঁছায় দাও। মা বাবা যেন চাইতে না হয়, মা বাবার যা প্রয়োজন এটাই হলো মা বাবার খেদমত। মা বাবা চাওয়ার আগেই মা বাবার কাছে পৌঁছায় দাও, ঠিক কিনা? ও নবীর উম্মত, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা
মা বাবার দুজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, একজন যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা তুমি দুজনেই মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছে, মা বাবার সামনে উফ শব্দ, আল্লাহ বলছেন সাবধান, ও সন্তান মা বাবার সামনে উফ শব্দ করা যাবে না, ঠিক কিনা বলে? মা বাবা বৃদ্ধ হয়ে গেছি, বৃদ্ধ হয়ে যাওয়ার পর মা বাবার সামনে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, বৃদ্ধ মা বাবার সামনে এমন ভাব নিও না যে মা বাবার কারণে তুমি বিরক্ত হয়ে গেছো, এমন শব্দ বলবা না, আল্লাহ এটাও নিষেধ করেছেন। এমন শব্দ করবা না যে মা বাবার কারণে তুমি বিরক্ত হইতেছো। এবং কি মা বাবা যদি শাসনও করে, যদি মা বাবা তোমাকে শাসনও করে, হে সন্তান, পিতা মাতা যদি শাসন করে, মা বাবার শাসনে তুমি উফ শব্দ বলবা না, বলবা না, না, মা বাবার সামনে শব্দ করা যাবে না। এর নবীর উম্মত অনেক সন্তান দেখবে বৃদ্ধ মা বাবা বুড়া হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে মা বাবাকে আর ভালো লাগে না, ঠিক না বলে? মা বাবার বিরক্ত, মা বাবাকে বিরক্ত বোঝা মনে করে। কত নাফরমান দেখেছি, কত নাফরমান দেখেছি, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে, যেরকম ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে, মা বাবার আচরণ, ও বান্দা, তো আজকে তোমার মা বাবাকে তুমি সহ্য করতে পারো না, মা বাবাকে তোমার সহ্য হই না, অথচ তুমি যখন শিশু ছিলা, তুমি যখন ছোট ছিলা, তুমি যখন ছোট ছিলা, তোমার মা বাবা তুমি প্রস্রাব করে দিতা, পায়খানা করে দিতা, মা বাবা একটা সেকেন্ডের জন্য বিরক্ত হই না, ঠিক কিনা? এক সেকেন্ডের জন্য তো মা বিরক্ত হই নাই। আজকে মা বাবা বুড়া হয়ে গেছে, বাবারে কই বুড়া আর মাকে কই বুড়ি, যেরকম ঠিক কিনা? বুড়া বুড়ি কইয়া মা বাবাকে অনেক সময় গালাগালি করে, আছে না? গালাগালি করে, এবং দেখা যায় মা বাবার সাথে এমন আচরণ করে যেমন মা বাবার জন্য তার খুব অসুবিধা হইতাছে, ঠিক না? ও নবীর উম্মত, সাবধান। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ও সন্তান, মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পর, মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মা বাবার বিরক্ত হইবা না, মা বাবার আচরণে মা বাবাকে কষ্ট দিবা না, উফ বলবা না, বলবা না, তোমার জন্য বড় কষ্ট হয়, তোমার জন্য আমার খারাপ লাগে। ও নবীর উম্মত, বউয়ের কথায়, বিবির কথায় মারে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না, বাবা মাকে খেদমত করবা, মা বাবার খেদমত। আল্লাহ বলেন সাবধান, ওয়ালা তানহারহুমা, কিভাবে মা বাবার সাথে আচরণ করবা, এই আচরণগুলা, আচরণ বিধিগুলো আল্লাহ কোরআনে বলছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা বলবা না। আল্লাহ বলেন ধমক দিয়া কথা বলবা না, চোখ রাঙে কথা বলবা না। অনেক মানুষ আছে মা বাবাকে চোখ রাঙে কথা বলে, কি বলেন, আছে না? মা বাবার সাথে চোখ রাঙে গলি ধমক দিয়া কথা বলি, কথার দ্বারা মা বাবারে কষ্ট দেয়, ঠিক কিনা?
সাবধান। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না, মা বাবার সামনে চক্রাঙ্গে কথা বলবা না, এমন কথা বলবা না যেই কথা বলার দ্বারা মা বাবা কষ্ট পায়। আল্লাহ বলেন মা বাবার সামনে কেমনে কথা বলবা, কিভাবে কথা বলবা, সেই কথাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না, যদি কথা বলতে হয় কওলান কারীমা, আল্লাহ বলেন সম্মান দিয়া কথা বলবি, আয় কওলান জামিলা, সুন্দর কথা বলবি, সুন্দর কথা বলবি, সম্মান দিয়া কথা বলবা। এমন ভাবে মার সামনে কথা বলবা, বাবার সামনে কথা বলবা, যাতে করে বাবা মা তোমার কথা দ্বারা কষ্ট না পায়, ঠিক কি না? এমন ভাবে কথা বলবা তোমার কথা দ্বারা মা বাবা যেন কষ্ট না পায়। মা বাবাকে সম্মান দিয়ে কথা বলবা। ও নবীর উম্মত, ও আল্লাহর গোলাম, মা বাবার সাথে এমন আচরণ করবা না। অনেক সময় তোমার আচরণে মা বাবা কষ্ট পায়, ঠিক কিনা বলেন? অনেক সময় এমন আচরণ করে ফেলে, আহা, দুনিয়াতে আচরণ তো পরের কথা, কত জালেম, কত সন্তান আছে মা বাবার উপরে হাত পর্যন্ত তুলে ফেলছে, ঠিক কিনা জোরে বলে? কত বড় নাফরমান সন্তান, যেরকম, ঠিক কিনা? মা বাবার উপরে হাত পর্যন্ত তুলে ফেলছে। আজ তুমি তোমার মা বাবারে হাত তুললা, তুমি তোমার মা বাবার সাথে আচরণ করবা, যে আচরণ করবা তুমিও যখন তুমি বাপ মা হইবা, তোর সন্তান এর চেয়ে ভয়াবহ আচরণ করবে, ঠিক কিনা? ভাইয়ারা আমার, এই জন্য বলতেছিলাম মা বাবার সামনে সুন্দর করে কথা বলবা। আল্লাহ বলেন কওলান কারীমা, সুন্দর বাক্য দিয়ে কথা বলবা। গ্রামের মা, গ্রামে বুড়া মা বাবা, তুমি যদি উচ্চ শিক্ষিত হয়ে যাও, তুমি যদি উচ্চ শিক্ষিত হয়ে যাও, মা বাবা শুদ্ধ কথা বলতে পারে না। মা বাবার সামনে মা বাবা যেই কথা, গ্রামের কথা, যেই কথা মা বাবা সহজে বুঝবে, ওইভাবে মা বাবার সামনে কথা বলতে হবে, ঠিক কিনা? এটাই হলো আদব, যেরকম, ঠিক কিনা? এটাই আদব মা বাবার সামনে। অনেক সময় মা বাবা মানে বউয়ের কথায়, বিবির কথায় দেখা যায় মার মনে, বাবার মনে কষ্ট দিয়ে ফেলে, ঠিক কিনা? যেরকম, ঠিক কিনা? ও নবীর উম্মত, যদি মার মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও, মার মনে কষ্ট যদি দাও, বাবার মনে কষ্ট দাও, আল্লাহ বলেন ও যুবক, ও সন্তান, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। মার মনে কষ্ট দিয়া মক্কা মদিনায় গেছো, মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়েছো, কত ইবাদত করতে করতে বড় আবেদ হয়ে গেছো, আলেম হয়েছো, মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, কিন্তু মার মনে কষ্ট দিয়েছো, বাবার মনে কষ্ট দিয়েছো। যদি তুমি মক্কা মদিনাও যাও, বড় আবেদ হয়ে যাও, 5 ওয়াক্তের নামাজ পড়তে 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 কপালে দাগ হয়ে গেছে, বড় আবেদ হয়ে গেছে, যদি মার মনে কষ্ট যায়, বাবার মনে কষ্ট যায়, তোমার মক্কা মদিনার হজ কাজে লাগবে না, নামাজ ইবাদত কোনোটাই মাওলার দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলে? কবুল হবে? ভাইরা আমার, নবীজির জামানায় আল্লাহর নবীর একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, উনি মৃত্যুর সময় ওনার জবান দিয়া কালেমা বের হয় না, জবান দিয়া কালেমা বের হয় না। কি ব্যাপার, আমার আলকামার জবান দিয়া কালেমা বের হয় না? সাহাবীরা নবীর দরবারে
গিয়ে হাজির। নবীর দরবারে গিয়া বলেন, নবী গো, আপনার আলকামার জবান দিয়ে তো কালেমা বের হয় না সাকরাতের সময়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবী ব্যাপারটা কি? আলকামার জবান দিয়ে তো কালেমা না বের হওয়ার তো কোনো কথা না। এমন একজন সাহাবী, তার জবান দিয়ে কালেমা বের হবে না, কারণটা কি? সকলেই দৌড়াইয়া নবীর কাছে গেছেন। আল্লাহর পয়গম্বর আলকামার মার কাছে গেছেন, গিয়া বলেন, ও আলকামার মা, ব্যাপারটা কি? আপনার সন্তানের জবান দিয়া সাকরাতের সময় কালেমা বের হয় না। ও আলকামার মা, আলকামা কি আপনার মনে কোনো কষ্ট বা আঘাত দিয়েছে কি, যার কারণে আলকামার জবান দিয়া কালেমা বের হয় না? এই কথা বলার পর, এই কথা বলা মাত্রই আলকামার মার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে, পানি পড়তেছে টপ টপ করে। নবীজি এবার বুঝতে পারছে আলকামার মনে, আলকামার মার মনে আলকামা কষ্ট দিয়ে ফেলছে, ঠিক কিনা? এবার নবী ডাক দিয়া বলেন, ও আলকামার মা, যদি আলকামা আপনার মনে কষ্ট দিয়ে থাকে, আলকামা যদি আপনার মনে কষ্ট দিয়ে থাকে, আর এই কষ্ট নিয়ে যদি মরে যায়, এই কষ্ট নিয়ে যদি আলকামা দুনিয়াতে বিদায় হয়, তাহলে আলকামা জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামে যাবে। নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যখন ঠিক কিনা? মা বাবাই হলো জান্নাত, মা বাবাই হইল জাহান্নাম। মা বাবার খেদমত করো তো কোথায় যাবে? জান্নাতে। আর মা বাবার মনে কষ্ট দিলে তো কই যাবে? জাহান্নামে। নবী ডাক দিয়া বলেন, ও আলকামার মা, যদি আলকামার মনে যদি এই কষ্টই, আলকামা আপনার মনে যদি কষ্টই থাকে, তাহলে আলকামা তো জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু আলকামার মার মন নরম হয় না, চোখের পানি টপ টপ করে পড়তেছে আর বলতেছে, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আলকামা আমার মনে তো ব্যথা দিয়েছে, তো কষ্ট দিয়েছে, তার বউয়ের কথা শুনে শুনে আমার মনে বড় কষ্ট দিয়ে ফেলছে, এই জন্য আলকামাকে আমি ক্ষমা প্রদান করতে পারবো না। এবার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, লাকড়ি জমা করো, আলকামারে আগুন দিয়া জ্বালায় দাও, লাকড়ি জমা করো, আলকামারে আগুন দিয়া পোড়ায় ফেলব। যেহেতু আলকামা মার মন কষ্ট দিছে, মরলে জাহান্নামে যাবে, এই জন্য এখন সবার সামনে আলকামারে আগুন দিয়া পুড়ে ফেলব। এই কথা বলার পর এবার মা ডাক দিয়া বলেন, আলকামার মা ডাক দিয়া বলেন, ও নবী গো, আমার চোখের সামনে যদি আলকামারে আগুন দিয়া পুড়ে ফেলেন, আমি মা 10 মাস 10 দিন আলকামারে গর্ভে ধারণ করেছি, আমি 10 মাস 10 দিন আলকামারে গর্ভে ধারণ করেছি, আমি কত কষ্ট করেছি, এখন আমার চোখের সামনে আলকামারে আগুন দিয়া পোড়াইবেন? নবী গো, যত কষ্ট আমাকে দিয়েছে আমি কষ্ট সব বলে যাইতে পারবি, কিন্তু আলকামারে আমার চোখের সামনে আগুন দিয়া পুরাইবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আমার চোখের সামনে, আপনারাই বলেন, মা মনে সন্তান যতই কষ্ট দেখ, যতই আঘাত দেখ, কিন্তু সন্তান যদি বিপদে পড়ে, সন্তান যদি একটু কষ্ট পায়, দৌড়ে কে আগে যায়? মা বাবা। যেরকম ঠিক কিনা? অথচ কত কষ্ট মা বাবার মনে দিয়ে রাখছে, কিন্তু বিপদের বেলায় এটা ঠিক কিনা? তার নামই হলো মা আর বাবা, ঠিক কিনা? জোরে বলেন ভাইয়েরা আমার। নবীর উম্মত, এই কথা বলার পর আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আলকামা আমাকে যতই কষ্ট দেয়,
কিন্তু আমার সামনে আলকামারে আগুন দেয়া পড়বে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আমি এই মুহূর্তে আলকামারে আমি ক্ষমা প্রদান করলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আলকামার জবান দিয়া কালেমা বের হইল। নবীর উম্মতের জন্য মার খেদমতের দাম। যদি মা বাবার মনে যদি কষ্ট থাকে, কষ্ট দাও। বাবার মনে কষ্ট দাও, জবান দিয়ে মৃত্যুর সময় কালেমা বের হবে না। মা বাবার মনে যদি কষ্ট দাও, জবান দিয়া কালেমা বের হবে না। বেঈমান হয়ে মরবা, জোরে কোন ঠিক কিনা? না, ও নবীর উম্মতের দল, মার খেদমত করবা, মার খেদমত করবা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মার খেদমত করো। মা বাবার খেদমত করে করে উলি কামেল হওয়া যায়। মার খেদমত করে করে জান্নাত পাওয়া যায়। মার খেদমত করে করে উলি হওয়া যায়, ঠিক কিনা? ওই যে বাইজিদ বুস্তামি, কে না চিনেন, কে না জানেন? ওই বাইজিদ বুস্তামি মার খেদমত করে করে আল্লাহর উলি হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে। সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জিকির করেন লা ইলাহা, জিকির করেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জেনেটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন মা বাবা দুজন যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবার সাথে উফ আহ শব্দ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়েও কথা বলা যাবে না, ঠিক কি না? কথা বলতে হবে কাউলান কারিমা। আল্লাহ বলেন সম্মান দিয়ে কথা বলতে হবে, ঠিক কি না? বলেন আল্লাহ বলেন নবীর উম্মত, আল্লাহ বলেন মা বাবার সামনে সম্মান দিয়ে কথা বলতে হবে, কৌলান কারিমা, সম্মান দিয়ে কথা বলবা। মা বাবার সাথে অসম্মান দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন সন্তান বিছিয়ে দাও, মা বাবার সামনে তোমার বিনয়ের ডানা বিছিয়ে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বিছিয়ে দাও বিনয়ের ডানা। ও নবীর উম্মতের দল, আপনারাই বলেন
আল্লাহ বলছেন মা বাবার সামনে বিনয়ের ডানা বিছাইয়ে দেওয়ার জন্য। বলেন তো দেখি, ডানা কি মানুষের হয় নাকি পাখির ডানা হয়? ডানা কি মানুষের হয় না পাখির? ডানা তো পাখির। আল্লাহ কেন বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা? আল্লাহ বলেন এ সন্তান বিছিয়ে দাও বিনয়ের ডানা মা বাবার সামনে। ডানা তো পাখির হয়, মানুষের ডানা হয় না। আল্লাহ ডানার কথা বলে বুঝাই দিতে চান পাখির ডানা হয়। পাখি যেমন ডানা যদি অচল হয়ে যায়, ডানা যদি অচল হয়ে যায় পাখি আর লড়তে পারে না। জোরে কোন ঠিক কিনা? পাখির সব শক্তি হলো ডানার ভিতরে, ডানার ভিতরে পাখির শক্তি। আল্লাহ এই জন্য ডানার কথা বলে দুনিয়ার যুবককে বলতেছেন, যুবক তুমি যখন ছোট্ট ছিলা তোমার শক্তি ছিল না, কোনো যৌবন ছিল না, শরীরে ক্ষমতা ছিল না। এখন তুমি যুবক হয়ে গেছো, যৌবনের ডানা হয়ে গেছে। যৌবনের ডানা, শক্তির ডানা মা বাবার সামনে বিছিয়ে দাও। মা বাবার সামনে নিজেকে সুপর্দ করে দাও। মা বাবার সামনে এমন ভাবে নিজেকে সুপর্দ করে দাও যাতে করে মা বাবার সামনে এমন ভাবে থাকবা তোমার ক্ষমতা, তোমার যুবক, তোমার নৌজওয়ানি, জওয়ানি শক্তি মা বাবার সামনে দেখানো যাবে না। ঠিক কি না? জোরে বলেন। এই জন্য বলছেন আল্লাহ বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। বিনয়ের ডানা মানে তোমার যৌবনের ডানা, ক্ষমতার ডানা। অনেক সময় দেখবেন বড় হয়ে গেলে, শরীরে শক্ত হলে যুবক তখন ক্ষমতার জোরে, শরীরের শক্তির জোরে মা বাবার সামনে কথা বলে। ঠিক কিনা বলেন? যে এটা যেন না করতে পারে আল্লাহ বলছেন বিনয়ের সাথে নিজের জওয়ানি, নিজের শক্তি দিয়া মা সামনে বাবার সামনে কথা বলবে না। ঠিক কিনা বল ভাইয়েরা আমার? নবীর উম্মতের দলের জন্য আল্লাহ বলেছেন মা বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। এমন ভাবে নিজেকে মা বাবার সামনে নিজেকে এমন ভাবে সুপর্দ করে দাও মা বাবা থাকবে জিন্দা, তুমি থাকবা মা বাবার সামনে মরা লাশের মতো। নবীর উম্মত, তারপরে আল্লাহ বলছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন ঠিক কিনা? এই দোয়াটা সবাই পারেন কিনা? এই দোয়াটা আল্লাহ শিক্ষা দিয়েছেন এ দুনিয়ার মানুষ, মা বাবার জন্য দোয়া করবা। ওয়াকুর রব, সবাই বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে মা বাবার জন্য দোয়া করবা। আপনি আমি এই দোয়াটা পড়ে থাকি। দোয়াটা দিয়ে কি বুঝাই, কি বলতেছি? আল্লাহর কাছে বলতেছি আল্লাহ ওয়াকুর রাব্বিরহামহুমা, মালিক আমার দুই রবের উপরে রহম করো। দুই আল্লাহ, মা বাবাকে এখানে রব বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর কাছে বলতেছি মালিক আমার দুই রবের উপরে রহম করো। দুই রব, এক রব হলো মা, দ্বিতীয় নম্বর হলো বাবা। দুনো রব, রব কথা আল্লাহ রব বলে সম্বোধন করেছে। বলতেছেন আল্লাহ দয়া করো ওয়াকুর রাব্বিরহামহুমা, আমার দুই মা বাবার উপরে, দুই রবের উপরে রহম করো, দয়া করো। কামা রাব্বায়ানি সগীরা, যেমন ভাবে ওই মা বাবা আমাকে ছোটবেলা আমার উপরে দয়া করেছে। ভাইরা আমার, যেমনই ভাবে মা বাবা আমার ছোটবেলা আমার উপর দয়া করেছি। নবীর উম্মতের দল, আপনাকে আমি একটু চিন্তা করি, একটু মনোযোগ দেই। রব তো একমাত্র আল্লাহ। রবকে, রব হলো আল্লাহ। ভাইরা আমার, বৃষ্টি হোক, আমরা ইনশাল্লাহ এটা রহমতের বৃষ্টি। যেরকম ঠিক কি না? বৃষ্টিকে কোরআনে বলতে হয় এটা রহমত, তাই আমরা গাবড়াবো না। যেরকম ঠিক কি না? ভাইয়ের আমার, এই জন্য একটা এখানে
আল্লাহ তাআলা মা বাবাকে রব বলেছেন। রব তো একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? রব অর্থ হলো প্রতিপালক। আল্লাহ তাআলা মা বাবার সামনে রব, মা বাবার সামনে রব বলেছেন। রব অর্থ প্রতিপালক। আল্লাহ বলেন আমাদের প্রতিপালক হলো আল্লাহ, আমাদের লালন পালনকারী আল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে মা বাবার পেটে ধারণ করেছি, মা বাবা আপনি আমাকে লালন পালন করে, মা বাবা আপনি আমাকে লালন পালন করে। ওই লালন পালনের দিক দিয়েও মা বাবা আপনি আমাকে সবসময় লালন পালন করে। এই জন্য আল্লাহ বলেন আমিও লালন পালনকারী, আমি হলাম রব, মা বাবা তোমাকে লালন পালন করে। এই জন্য মা বাবার সাথে আমার বড় বিল, এই জন্য মা বাবাকে আল্লাহ রব বলেছে। সুবহানাল্লাহ, মা বাবাকে আল্লাহ রব বলেছেন। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন, আকাশের অবস্থা তেমন ভালো না। যাই হোক, আমরা যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা সকলকে বুঝার, আমল করার এবং মা বাবার খেদমত করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।